মাহে রমজানকে বিশেষভাবে উপহার দিয়েছেন। আমরা একটা হাদিস থেকে জানতে পারি যে রোজাদারের জন্য আল্লাহ পাক কি কি ব্যবস্থা রেখেছেন। এক হাদিসে 5টি বিষয়ের কথা এসেছে যে রোজাদার কত বেশি দামি আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যে রোজা রাখে, রোজা রাখার কারণে সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী যেহেতু শূন্য থাকে, এজন্য মুখ দিয়ে রোজাদারের একটা দুর্গন্ধ বের হয়। কিন্তু রোজাদার যেহেতু আল্লাহর জন্য এই উপবাস থেকেছে, এজন্য আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ এটা মেশকো আম্বরের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। 2 নম্বর, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদারের জন্য ফেরেশতারা সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। প্রতিদিন আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়াতুসাফফিদু ফীহি শায়াতিন। রোজাদারকে যেন অন্য সময়ের মতো শয়তান ডিস্টার্ব করতে না পারে, ধোঁকা দিতে না পারে, কুমন্ত্রণা দিতে না পারে, এজন্য আল্লাহ তাআলা রোজাদারের জন্য রমজান মাসে শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, আটকে রাখেন। যার ফলে এই যে আমরা দেখতে পাই রমজান মাসে নামাজি বেড়ে যায়, মানুষ স্বাভাবিকভাবেই নেক কাজ একটু বেশি করে, কারণ শয়তানের ধোঁকা কম পড়ে। প্রশ্ন হলো, হুজুর তারপরেও তো অনেকে গুনাহ করে, এটা কিভাবে করে? তাহলে শয়তান তো নাই। এর উত্তর হলো, শয়তান চলে গেলেও নফস তো আছে, আরেক শত্রু যে খারাপের দিকে সবসময় মানুষকে ধাবিত করে, এটা তো আছে। আরেক হলো, শয়তান যে শৃঙ্খলাবদ্ধ হয়েছে সে তো জানে রমজান মাসে ধোঁকা দিতে পারবো না, এই জন্য রমজানের আগেই একটা ধাক্কা কিন্তু দিয়ে যায়। ওটার আসর তো আছে, যদিও সরাসরি ধোঁকা দিতে পারে না, কিন্তু একটা আমার উপর একটা প্রভাব সৃষ্টি করে, তারপর সে গিয়েছে। এই জন্য কিছু মানুষ অন্যায় কাজ করে, কিন্তু তারপরেও নেক কাজের পরিমাণ বেড়ে যায়। এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করেন। 5 নম্বর, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমি। দিন শেষে, রোজার শেষে আল্লাহ পাক এই রোজাদারদেরকে তাদের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ পাক অনেক পুরস্কার রেখেছেন। এক হাদিসে এসেছে যে রোজাদারের জন্য স্পেশাল জান্নাতের একটা দরজা থাকবে, যার নাম হলো রয়্যান। কি নাম? রয়্যান। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যারা রমজান মাসে সঠিকভাবে রোজা রেখেছে তারাই শুধু এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এবং ঘোষণা হতে থাকবে, আইনা সাইমুন, আইনা সাইমুন। রোজাদাররা কোথায়? আসো, আমার গেট খোলা আছে। এভাবে ঘোষণা হবে, আর একমাত্র রোজাদাররাই এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্পেশাল গেট। অন্য হাদিসে এসেছে এই রোজাদারের জন্য রোজা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। কিয়ামতের দিন এই রোজাদারের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতে প্রবেশের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদমের প্রতিটা নেক কাজ আল্লাহ তাআলা সওয়াব দেন কি পরিমাণ? আল্লাহ তাআলা কমপক্ষে 10 থেকে শুরু করে
ইলা সাবঈমিআতি যিআফ, 700 গুণ পর্যন্ত। চাইলে আল্লাহ পাক কোনো নেক কাজ যদি অনেক ইখলাসের সাথে হয়, সুন্দরভাবে হয়, আল্লাহ পাক সওয়াব 700 এমনকি আরো বেশি দিতে পারেন। কিন্তু ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক ঘোষণা করছেন ইল্লা সাওম, রোজার বিষয়টা ভিন্ন। রোজার বিষয়টা ভিন্ন। এটা 10 থেকে 700 না 7000 এরকম কিছু না। আল্লাহ বলেন এইটার হিসাব আমি কারো কাছে দিতে পারবো না, এটা আমি নিজে আল্লাহ বলছি যে আনা আজজি বিহি, আল্লাহ, আমি আল্লাহ নিজ হাতে এটার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আনা আজজি বিহি, এটা আরেকভাবে পড়া যায়, দুইভাবে পড়া যায়। আনা আজজি যদি বলা হয় তাহলে অর্থ যে আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দেব। আর আনা উজজাও পড়া যায়। আনা উজজা যদি পড়া হয় তাহলে সেটার অর্থ আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, কারণ সে তার খাবার, তার জৈবিক চাহিদা, যৌন চাহিদাই সব সে এগুলো থেকে বিরত থেকেছে শুধুমাত্র আমার জন্য। এজন্য আমি আল্লাহই তার জন্য প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত পুরস্কার কেন রোজাদারের জন্য? কেন এত পুরস্কার? হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল কাদির এর মধ্যে এসেছে যে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত হতে থাকে প্রতিদিন। রোজাদারের জন্য ফেরেশতারা ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে। দিন শেষে রোজাদারকে মাফ করে দেওয়া হয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বরের চেয়েও দামি। রোজাদারের জন্য আলাদা স্পেশাল দরজা থাকবে জান্নাতে, রায়্যান। রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে। আরো কত কত পুরস্কার। রোজাদার একটা নেক কাজ করবে, 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। রোজাদার একটা ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সওয়াব হবে অন্য সময়ের তুলনায়। একটা নফল পড়বে, একটা ফরজের সমতুল্য সওয়াব হবে। এত কেন পুরস্কার? এত কেন পুরস্কার? এই কিতাবে লিখে এত পুরস্কার হওয়ার কারণ হলো রোজাদার যেই আমলটা করতেছে, রোজার আমল, এটা কেউ দেখে না, কেউ বোঝে না। আপনি নামাজ পড়বেন, আরেকজন বুঝবে যে সে নামাজ পড়তেছে। জাকাত দিলে আরেকজন বুঝে সে জাকাত দিতেছে। হজ করলে আরেকজন দেখে সে হজ করতেছে, বাইতুল্লাহ যাচ্ছে। কিন্তু রোজা রাখলে সে যে এই রোজাটা রেখেছে, আপনি বোঝার উপায় নাই, শুধু আল্লাহ এটা বুঝতে পারবে। কিভাবে? আপনি জানেন একটা ব্যক্তি রোজাদার, আপনার মনের ধারণা এবং বিশ্বাস, কিন্তু হতে পারে সে গোপনে গিয়ে পানি পান করেছে, আপনার বোঝার তো উপায় নাই। উপায় আছে? রোজাদার আপনি বিশ্বাস করছেন, কিন্তু সে গোপনে পানি পান করছে, খেয়ে নিচ্ছে, বোঝার কোনো উপায় নাই। আবার আরেকজনকে আপনি ধারণা করছেন সে রোজা রাখে নাই, মনে হয় রোজা রাখে নাই, কিন্তু বাস্তবে দেখা গেছে সে কিছুই খাচ্ছে না আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। চাইলে গোপনে গিয়ে এক গ্লাস পানি পান করতে পারে, কেউ দেখবে না। চাইলে ফ্রিজ থেকে আপনার ফল বের করে খেতে পারে, কেউ দেখবে না। চাইলে উন্নত খাবার আছে ঘরের মধ্যে, কেউ নাই, খেয়ে চলে আসতে পারে, কিন্তু সে খায় নাই। আপনি ধারণা করছেন তার ব্যাপারে সে রোজা রাখে নাই, কিন্তু বাস্তবে রোজা রেখেছে। রোজা এমন আমল যে দুনিয়ার কেউ বুঝতে পারে না সে যে আমলটা করছে। এজন্য এই রোজাটা আল্লাহর জন্য হয়ে যায়, একমাত্র আল্লাহর জন্য এই রোজাটা হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক নিজ হাতে এটার প্রতিদান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেমনি ভাবে এই রমজান মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে দামি। কেউ কেউ তো বলেন একটা মুহূর্তের দাম অনেক বেশি। একটা মুহূর্ত অন্য সময়ের 70,000 বছরের চেয়েও এর মূল্য বেশি। অনেক বুজুর্গানে দিন এই কথা বলেছেন। এজন্যই বুজুর্গানের দিন দেখা যায় এক মুহূর্ত সময় নষ্ট করতেন না, ঘুমাতেন 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা, বাকি টাইম শুধু কোরআন তেলাওয়াত, শুধু নামাজ, শুধু জিকির, শুধু কোরআন তেলাওয়াত, আল্লাহকে ডাকার মধ্যে ব্যয় করতেন। কারণ এটা বান্দার জন্য রমজানের প্রতিটা মুহূর্ত এটা অনেক দামি, অনেক দামি। এই সময়টাকে নষ্ট করার কোনো সুযোগ মোমেন এই কাজটা করতে পারে। আমার ভাইয়েরা, যেমনি ভাবে রমজান মাসের একটা মুহূর্ত অনেক দামি,
এর মধ্যে কেউ যদি ইবাদত করে যেমনিভাবে সওয়াব অনেক বেশি দেওয়া হবে, ঠিক গুনাহ করলেও আল্লাহ পাক এর শাস্তিও বেশি দিবেন। এই গুনাহের যেই সাজা, গুনাহের পরিমাণ, গুনাহের যেই ক্ষতি এর দ্বিগুণ হয়ে যাবে। কিভাবে? সৌদি আরবের ঐতিহাসিক যেই ফতুয়া আছে, এই ফতুয়ার একটি ফতুয়ার মধ্যে লেখা হয়েছে যে ইউযাআফু সাইয়্যাতু ফি রমাজান, রমজান মাসে কেউ যদি গুনাহ করে, এই গুনাহের যেই শাস্তি, গুনাহের যেই ক্ষতি, এটা আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ, অর্থাৎ এর শাস্তি আল্লাহ পাক বেশি দিবেন। এটা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুতর অন্য সময়ের তুলনায়। অন্য সময়ের তুলনায় গুনাহের শাস্তি এবং এর ক্ষতি অন্য সময়ের তুলনায় অনেক বেশি। ভালো সময়ে, নেক সময়ে কেউ নেক কাজ করলে যেমনি দামি হয়, নেক সময়ে, ভালো সময়ে কেউ যদি গুনাহ করে তার শাস্তিও বেশি হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে এই মাসে দুইজন ঘোষণাকারী ঘোষণা দেয়। একজন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেক কাজ করনেওয়ালা, তুমি শুধু নেক কাজ করতে থাকো, তোমার নেকের পরিমাণ বাড়াতে থাকো। আরেকজন বলে, ইয়া বাগিয়া শাররি আকসির, ও গুনাহগার, অনেক গুনাহ করেছিস রমজানের বাহিরে, একটু থেমে যা, রমজান মাসে একটু থেমে যা, রমজান মাসে গুনাহ করবি না। এভাবে ঘোষণা হতে থাকে। আমার ভাইরা, এজন্যই রোজার যেই আয়াত, আল্লাহ পাক যেই আয়াতের মধ্যে রোজার বিধান দিয়েছেন, এই আয়াতের শেষে কিন্তু একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে রোজার বিধান কেন দিলাম? আমি আল্লাহর উদ্দেশ্য এটা না যে না খাওয়িয়ে রাখবো, সারাদিন না খাওয়িয়ে রাখা, খাবার থেকে দূরে রাখা, জৈবিক চাহিদা থেকে দূরে রাখা, এটাই শুধু আমি আল্লাহর উদ্দেশ্য না। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমার জীবনে যেন নিয়ন্ত্রণ চলে আসে, তুমি যেন তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করতে পারো। এক মাস তুমি তাকওয়ার উপর ট্রেনিং দিবে। যেমন নাকি চাকরিজীবী কোনো চাকরিতে জয়েন করার পূর্বে তাকে ট্রেনিং করানো হয়, যাতে চাকরিতে তার যে দায়িত্ব সেটা যেন সঠিকভাবে, সুন্দরভাবে সে পালন করতে পারে। এজন্য তার পূর্বে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস ট্রেনিং করানো হয়, প্রশিক্ষণ দেওয়ানো হয়, ঠিক না? ঠিক তেমনিভাবে একটা মানুষ মুত্তাকি হওয়া, এটাই আল্লাহর উদ্দেশ্য। আর মুত্তাকির জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন। আর ওই মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া নিজের জিন্দেগিতে আসার জন্য বছরে এই রমজান মাস আল্লাহ দিয়েছেন। একটি মাস বান্দা তাকওয়ার উপর প্রশিক্ষণ করবে, তাকওয়ার উপর ট্রেনিং করবে। এই ট্রেনিং করলে পরে বাকি 11টি মাস সে তাকওয়ার উপর চলতে পারবে। তাকওয়া অর্থ কি জানতে হবে। তাকওয়া অর্থ কি? আমরা সহজে বুঝি যে তাকওয়া অর্থ ভয়, এটা বুঝি না? তাকওয়া অর্থ কি? স্বাভাবিক অর্থ বুঝি আমরা তাকওয়া ভয়, কিন্তু তাকওয়ার যে মূল অর্থ সেটা হলো বেঁচে থাকা। তাকওয়ার মূল অর্থ কি? বেঁচে থাকা। বলবেন হুজুর প্রমাণ, দলিল? সূরা মুজাম্মিলের মধ্যে আছে, আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ বলেন, যেদিন এই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে, এই অবস্থার মধ্যে, বিভীষিকাময় এই পরিস্থিতির কারণে যখন সন্তানরা, বাচ্চারা পর্যন্ত এই ভয়ের কারণে, যুবকরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, ওই দিন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তুমি যদি কুফরি করো তাহলে ওই বিভীষিকাময় মুহূর্তের শাস্তি থেকে তুমি কেমনে বাঁচবা? এই তাত্তাকুনা শব্দের অর্থ এখানে কি? বাঁচা। তুমি কিভাবে বাঁচতে পারবা সেদিনের বিভীষিকাময় পরিস্থিতি থেকে? তাহলে তাত্তাকুনা, এখানে তাকওয়ার অর্থ কি দিল? বাঁচা, বেঁচে থাকা। তাকওয়ার মূল অর্থ বাঁচা। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ইয়া আয়েশাতু ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, যে ও আয়েশা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও এক টুকরো খেজুর দ্বারা হয়। বিশিক্কি তামরা, খেজুরের ভাঙ্গা অংশ, অর্থাৎ খেজুরের কোনো অংশ দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে সদকা করো, দান করো। তো এখানে ইত্তাকির অর্থ কি? বাঁচা। তাহলে তাকওয়ার মূল অর্থ বেঁচে থাকা। তাকওয়ার মূল অর্থ কি? বেঁচে থাকা। আমার ভাইয়েরা,
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কি বলেছেন? যে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে বলছেন যে তাকওয়ার অর্থ কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওমর, তুমি যদি দুনিয়াতে কোনো দুর্গম পথ দিয়ে চলো, পাহাড়ি পথ দিয়ে, দুর্গম পথ যার চতুর্দিকে কাঁটা আর কাঁটা, এই কাঁটাযুক্ত দুর্গম পথ দিয়ে চলার সময় তুমি কিভাবে চলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি এরকম পথ দিয়ে চলি তো আমি এমনভাবে চলবো যাতে করে আমার শরীরে বিন্দু মাত্র কাঁটা না বিঁধে যায়, কাঁটা যাতে না বিঁধে যায় এমন সতর্কতার সাথে আমি চলি ওই পথ দিয়ে। হ্যাঁ, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকওয়ার অর্থ হলো এটাই, দুনিয়ায় জীবন যাপনের ক্ষেত্রে ডানে বামে সামনে পিছনে, অফিসে বাসায় বাজারে সর্বত্র গুনাহের ছড়াছড়ি থাকবে, আল্লাহর নাফরমানির বিভিন্ন বিষয় থাকবে। তো তোমাকে এই সমস্ত কাঁটা থেকে, গুনাহের কাঁটা থেকে তোমাকে বাঁচতে হবে। গুনাহের কাঁটা থেকে বাঁচার নামই হলো তাকওয়া। গুনাহের কাঁটা থেকে বাঁচার নাম কি? তাকওয়া। তাহলে তাকওয়ার মূল অর্থ বেঁচে থাকা। বেঁচে থাকা মানে গুনাহ থেকে বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা এটা ঢাল স্বরূপ। রোজা এটা ঢাল স্বরূপ। তার অর্থ কি? যুদ্ধের ময়দানে যেমনিভাবে মুজাহিদ ঢালের মাধ্যমে শত্রু থেকে নিজেকে রক্ষা করে, শত্রু যাতে আক্রমণ করতে না পারে, তলোয়ার মারতে না পারে, তারপরে তীর মারতে না পারে, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবার জন্যে যেমন ঢাল ব্যবহার করে, রোজাটাও ঢাল। কিসের ঢাল? জাহান্নাম থেকে রক্ষার ঢাল। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই রোজা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি কথা বলেছেন, সেটা হলো মা লাম ইয়াখরুকহা। রোজা যে ঢাল, এটা ঢাল হিসেবে থাকবে কতক্ষণ? যতক্ষণ এটাকে ভেঙ্গে ফেলা না হবে। এটাকে ভেঙ্গে ফেলা না হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে এটা ঢাল, এটা আবার ভাঙবে কিভাবে? নবীজি বললেন, বিল কিযবি ওয়াল গীবা, মিথ্যা বলার মাধ্যমে, গীবত করার মাধ্যমে। নবীজি এখানে জবানের দুইটা বড় বড় গুনাহের কথা বললেন। একটা হলো মিথ্যা বলা, আর একটা হলো মানুষের দোষ চর্চা করা। তাহলে প্রশ্ন হলো, হুজুর, এই দুইটা দ্বারাই রোজার যে ঢাল এটা ভেঙে যায়, অন্য অন্য গুনাহ দ্বারা ভাঙে না? অবশ্যই ভাঙে। এখানে জিহ্বার, জবানের দুইটা বড় গুনাহের কথা নবীজি বলেছেন। এর থেকে ইশারা শুধু এই দুইটা গুনাহ নয়, শুধু এই দুইটা গুনাহ নয়, জবান দ্বারা আরও যত গুনাহ করা হবে, চোখ দ্বারা যত গুনাহ করা হবে, কান দ্বারা যত গুনাহ করা হবে, দিল দিয়ে যত গুনাহ করা হবে, হাত পা দিয়ে যত গুনাহ করা হবে, যত গুনাহ হতে পারে, এই সব গুনাহই রোজা নামক এই ঢালটাকে ভেঙে দেবে। এই ঢালটাকে ভেঙে দেবে। তখন রোজার যেই আসল সওয়াব, রোজার যে আসল ফজিলত, রোজা আপনাকে যা দিবে এটা আর দিতে পারবে না। কি করতে পারবে না? এটা আর দিতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্যই রমজান মাসে আমাদেরকে বাঁচতে হবে। কিতাবের ভিতরে রোজার আদবের কথা এসেছে। রোজা অবস্থায় কি কি আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। রোজা অবস্থায় আমাদেরকে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, আমাদেরকে জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, রোজা অবস্থায় কানের গুনাহ থেকে বাঁচতে হবে, রোজা অবস্থায় হাত পায়ের গুনাহ থেকে বাঁচতে হবে, রোজা অবস্থায় হারাম থেকে বাঁচতে হবে, রোজা অবস্থায় ভয় অন্তরে থাকতে হবে। এক একটা করে ব্যাখ্যা করছি। রোজার আদব, রোজার আদবের মধ্যে একটা আদব হলো চোখের হেফাজত করা। এক নম্বর কি বলেন? চোখের হেফাজত করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি, কুদৃষ্টি, এটা ইবলিসের তীর। ইবলিসের তীর। অর্থাৎ দৃষ্টি এমন জিনিস, এই দৃষ্টি দ্বারা, এই দৃষ্টির মধ্যে ইবলিস এবং শয়তানের আপনার একটা সহযোগিতা, গুনাহের বিরাট সাহায্য থাকে দৃষ্টি দ্বারা। গুনাহের জন্য আপনি বাহিরে যাবেন, শয়তান বলবে ওদিকে তাকা। আপনি কোনো একটা দোকানে যাবেন, শয়তান বলবে ওই টিভির দিকে তাকা। আপনি ঘরে যাবেন, শয়তান বলবে ওই তোর টিভিটা ওপেন কর। শয়তান, আপনি মোবাইল নেবেন, শয়তান বলবে তোর মোবাইলটা ওপেন কর। ওপেন করে যত অশ্লীল ছবি আছে, অশ্লীল নাচ আছে, অশ্লীল জিনিস আছে, এগুলো দেখতে থাক।
আমার ভাইরা, যদি চোখকে হেফাজত করতে না পারেন, রোজা রেখেছেন ঠিক, সারাদিন না খেয়ে থাকছেন, কিন্তু ভাবলেন খাবার দাবার তো নাই, একটু মুভিটা দেখে নেই, খাবার দাবার তো নাই, অন্য কাজকর্ম তো নাই, একটু নাচটা দেখে নেই, একটু ওই ড্যান্সটা দেখে নেই, ওই নর্তকীর একটু নাচ দেখি, নাউজুবিল্লাহ, যদি এই কাজ করেন, না খেয়ে থাকলেন, কিন্তু রোজার কোনো ফজিলত, রোজার যে সওয়াব, রোজা আপনাকে যা দেওয়ার, এটা কিছুই দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। দ্বিতীয় নম্বর, জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করতে হবে, এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার জবান নষ্ট হবে, যেখানে বসলে, যেই দোকানে বসলে গীবতের চর্চা হবে, দরকারই নেই আপনার সেখানে যাওয়ার, যেই কি বলে অফিসে গেলে গীবতের চর্চা হবে, যাওয়াই দরকার নাই, যেখানে গেলে মিথ্যার চর্চা হবে, যাওয়াই দরকার নাই। যদি এমন হয় কোনো মজলিসে দুশ্চর্চা শুরু হয়ে গেছে, অমুকে তেমন অমুকে তেমন, আপনার থাকারই দরকার নাই। প্রথমত কথা হলো ভাই, রোজার দিন সাবধান, গীবত করবেন না, আপনি নিষেধ করবেন। যদি শোনে তাহলে তো ভালো, আর যদি না শোনে ওই মজলিসে আপনি থাকারই দরকার নাই। জবানের হেফাজত করা, জবানের হেফাজতের জন্য বুজুর্গানে দিন বলেছেন 3টা কাজ করার জন্য। 1 নম্বর, রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে থাকতে হবে, জবান কোরআনের ক্ষেত্রে কাজে লাগান। ইস্তেগফার বেশি বেশি করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়া। আরেকটা হলো কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া, এটা নবীজি বলেছেন রমজান মাসে বেশি করার জন্য, ইস্তেগফার বেশি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ার জন্য। এমনিভাবে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকেন, অন্যায় কাজে ব্যয় না করে জবানটাকে নেকের কাজে ব্যয় করেন, তাহলে এই জবান অন্যায় কাজ করতে পারবে, গীবত করতে পারবে। দ্বিতীয় নম্বর যে আদব, সেটা হলো কি করা, জবানকে অন্যায় কাজে ব্যবহার না করা, জবানের হেফাজত করা। তৃতীয় নম্বর, কানের হেফাজত করা, কান দ্বারা গান শোনা যাবে না, কান দিয়ে নর্তকীর কথা শোনা যাবে না, কোনো ভিন নারীর সাথে কথা বলে তার শ্রুতিমধুর কথা শোনা যাবে না, যে সমস্ত জিনিস শোনা নিষেধ, এগুলো কান দ্বারা শোনা যাবে না। তৃতীয় নম্বর আদব। চতুর্থ নম্বর আদব, হাত পা দিয়ে অন্যায় কাজ করা যাবে না। হাত পা দিয়ে অন্যায় কাজ কিভাবে করে? হাত দ্বারা যেমনিভাবে ভালো কাজ হয়, তেমনিভাবে অন্যায় কাজ হয়। নামাজে যখন আপনি দাঁড়ান, কি দ্বারা দাঁড়ান? হাত দিয়ে দাঁড়ান, তা হাত দ্বারা আপনার নেক কাজ হয়। আপনি এই হাত দ্বারাই মানুষকে দান করেন, ঠিক না? এই হাত দ্বারাই সেজদায় যান, আবার এই হাত দ্বারা গাজাও টানে, এই হাত দ্বারা আবার মানুষের উপর প্রহার করে, মানুষের উপর জুলুমও করে, তাই না? হাত দ্বারা, পা দ্বারা যত গুনাহ হতে পারে, হাত পায়ের সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, হাত পায়ের সমস্ত গুনাহ থেকে। এটা 4 নম্বর আদব। 5 নম্বর আদব হলো হারাম থেকে বাঁচতে হবে। সারা দিন না খেয়ে থাকলেন, সন্ধ্যার সময় কোত্থেকে ইফতার আসলো না আসলো, আপনি বাস বিচার না করে, যাচাই বাছাই না করে বাস ইফতার করলেন, কোনো লাভ হবে না। সারাদিনের এই রোজা এটা বৃথা যাবে। সাহরি ইফতার সহ সকল খাবার হালাল যেন হয় সেদিকে চিন্তা করতে হবে। একটা বিন্দু যেন হারাম আপনার পেটে না ঢুকে সেদিকে ফিকির করতে হবে। আমার ভাইরা, এটা হলো 5 নম্বর রোজার আদব। 6 নম্বর হলো ভয় থাকা, যে আমার কোনো গুনাহের কারণে না জানি আমার রোজা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমার জবানের কারণে, আমার কানের কারণে, আমার চোখের কারণে কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, যার কারণে আমার রোজার বিঘ্নতা ঘটবে, এই ভয় থাকা। আরেকটা ভয় থাকা কি, আমি যে রোজা রাখলাম না জানি আল্লাহর কাছে কবুল হবে কিনা। আমি তো রোজা রেখেছি ঠিক, কিন্তু এই রোজা আল্লাহর কাছে না জানি কবুল হয় কিনা। কবুল হওয়া তো আসল বিষয়, না জানি কবুল হয় কিনা, এই ভয় অন্তর থাকা। যেই বান্দার অন্তর ভাঙ্গা থাকে, যেই বান্দার অন্তর নরম থাকে এবং ব্যথা থাকে, সেই দিলকে আল্লাহ কবুল করে। সেই দিলকে আল্লাহ কি করেন? কবুল করেন। আমার ভাইয়েরা, এভাবে রোজাকে কাটাবো, তাহলে রোজার আদবের সাথে রোজা রাখা হবে, রোজার ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে সমস্ত গুনাহ থেকে বাঁচা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় গুনাহ যেটা হয়, চোখের গুনাহ খুব হয়। রাস্তা দিয়ে বের হলে কোনো ভিন নারী দেখলেই কি তাকে দেখা যাবে? চোখ দিয়ে দেখা জায়েজ আছে? জায়েজ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মাথা নিচু করে হাঁটতেন, এমনভাবে হাঁটতেন যেন বোঝা যেত রসুল নিচের দিকে ধাবিত হচ্ছেন, সিঁড়ি দিয়ে নামছেন, এমন বোঝা যেত। তার মানে কি পরিমাণ চক্ষুকে অবনত করতেন। আমাদের কি অবস্থা? যখন হাঁটি চতুর্দিকে তাকাতে থাকি, আর চোখের গুনাহ তো হবেই।
আমার ভাইয়েরা, চোখের গুনার সবচেয়ে মারাত্মক যে পরিণতি সেটা হলো যে চোখের গুনাহ করে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ। আর যে চোখের হেফাজত করে সে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার প্রায় পরিপূর্ণ 100% সম্ভাবনা থাকে। দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার একটা আলামত যে চোখকে হেফাজত করে। আজকে চোখকে হেফাজত করা সবচেয়ে বড় কঠিন বিষয়। রাস্তায় গেলে চোখ হেফাজত করা যায় না, বাজারে গেলে, অফিসে গেলে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলে, হাসপাতালে গেলে সব জায়গায় নারী খোলামেলা থাকে, যার কারণে চোখের গুনাহ সহজেই হয়ে যায়। আমার ভাইরা, এটা বড় মুজাহাদার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি চোখের হেফাজত করতে পারে আল্লাহ পাক তার অন্তরে ঈমানের স্বাদ দিবেন, ইবাদতের স্বাদ দিবেন। এজন্য রমজান মাসে ঘরে থাকেন, যত বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। চোখের গুনাহ যাতে না হয়, চোখের গুনাহ, চোখকে হেফাজত করেন। 1 মাস ট্রেনিং করেন, ট্রেনিং চলবে রোজা থেকে, গুনাহ থেকে বাঁচার ট্রেনিং 1 মাস চলবে। তাহলে বাকি 11 মাস আপনি এই গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এটাই হলো তাকওয়ার ট্রেনিং। আল্লাহ এটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারা এই 1 মাসের মাধ্যমে আমি তোমাকে ট্রেনিং করাতে চাই তাকওয়ার উপরে ওঠার জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ যেন আমার জামাত না ছুটে। আর ফজরেও চলে আসবেন সাহরি খেয়ে, ইফতার খেয়ে, বাসায় না মসজিদে এসে জামাতের সাথে মাগরিবের নামাজটা পড়েন। আবার মাগরিবের নামাজ পড়ে প্রয়োজনে বাসায় গিয়ে কিছু খেয়ে একটু বিশ্রাম করে আবার এশার নামাজে চলে আসেন। আবার সাহরি খেয়ে অবশ্যই ফজরে আসেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার ট্রেনিং 1 মাস করেন, তাহলে 11 মাস সহজ হবে। তাহলে কি হবে? 11 মাস সহজ হবে। সুন্নত এবং নফল বেশি বেশি পড়েন, কারণ আপনি নফল পড়বেন রমজান মাসে, আল্লাহ পাক ফরজের সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইরা, তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত বেশি করা। হাদিসে পাকের মধ্যে এসেছে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পুরা কোরআন শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত শোনাতেন, একজন আরেকজনকে শোনাতেন। অনেক বেশি তেলাওয়াত করতেন, তারাবিতে পড়তেন, তাহাজ্জুদে পড়তেন, এমনি পড়তেন। হ্যাঁ, যখনই সময় পেতেন তখনই পড়তেন, কারণ রমজান মাসের সাথে কোরআনের বিশেষ সম্পর্ক। এবং আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলোও এই রমজান মাসে নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই সহিফা নাজিল হয়েছে সেই সহিফাগুলোও এই রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের সাথে আসমানি কিতাবের বিশেষ সম্পর্ক। আর আমাদের আসমানি কিতাব কি বলেন? কোরআনুল কারীম। এটা বেশি তেলাওয়াত করা। ওলামায়ে কেরাম, তাবেঈন, সাহাবায়ে কেরাম, মুজতাহিদিন যেই কথার উপর একমত হয়েছেন, ইত্তাফাকাল উলামাউ আলা আন্না আফজালা যিকরি তিলাওয়াতুল কোরআন, যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের উপর কোনো শ্রেষ্ঠ জিকির আর হতে পারে না। এটাই হলো শ্রেষ্ঠ জিকির, কোরআন তেলাওয়াত। এবং আমরা যা দেখি আমাদের পূর্বসূরি তাবেঈন, মুজতাহিদিন, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন রমজান মাসে যেই আমলটার বেশি গুরুত্ব দিতেন সেটা হলো তেলাওয়াতুল কোরআন। যখনই সময় পেতেন তারাবিতে পড়তেন, আবার বাসায় গিয়ে কোরআন খুলে আবার তেলাওয়াত, আবার তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত, আবার ফজর নামাজ, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে শুইতেন, ইশরাক পড়তেন, আবার কোরআন তেলাওয়াত জোহরের আগ পর্যন্ত, জোহরের পরে আবার কোরআন তেলাওয়াত। কারণ মাসটাই হলো কোরআনের মাস, এই জন্য কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, বেশি করতে হবে। এটা হলো আমাদের আরেকটা আমল। এরপরে বললাম ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি মাফ চাওয়া, দুরূদ শরীফ বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বেশি পড়তে থাকবো। আর আরেকটা কাজও করব, সেটা হলো আমাদের পিতামাতা, আমাদের মুরব্বিয়ানে কেরাম, মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য কিছু দান করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, মৃত ব্যক্তি যখন কবরে চলে যায়, তো কবরে যাওয়ার পরে এখন তাদের অবস্থাটা কি? হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, কাল গরিক, নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে যখন জাহাজ ডুবে যায়, জাহাজ ডুবে গেলে ওই মানুষগুলোর যে পরিস্থিতি হয়, হাই হুতাশ করতে থাকে, হাহাকার করতে থাকে। এমন বিপদ মুহূর্ত যেন মানুষের আসে না। এই বিপদ মুহূর্তটায় যেমন মানুষ থাকে, কবরে ওই মানুষগুলোর অবস্থাটা এরকম। নবীজি এই কথা বলেছেন হাদিসের মধ্যে, ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা শুধু অপেক্ষায় থাকে আমার কোন সন্তান আমার জন্য একটু দান করবে, আমার কোন সন্তান দুনিয়াতে আমার জন্য একটু ইস্তেগফার করবে, একটু মাফ চাবে, একটু জিকির করবে, একটু তেলাওয়াত করবে, একটু নফল আমল করে সওয়াব পৌঁছাবে। এমন অবস্থায় তারা কবরের মধ্যে আছে।
আমার ভাইরা বানানো কথা নয়, এটা হাদিসের কথা। তারা এরকম পেরেশানগ্রস্ত বিপদগ্রস্তের মধ্যে আছে, ইয়ান্তাদিরু দাওয়াতান, মানে আপনার দানের অপেক্ষায় আছে, আপনার নফলে ইবাদতের অপেক্ষায় আছে। আপনি কখন কি পাঠাবেন? যখন আপনি কিছু পাঠান, যখনই আপনি সদকা করেন, যখনই আপনি গরিবকে দেন, যখনই আপনি জিকির করেন, তেলাওয়াত করে বলেন আল্লাহ সওয়াব আমার বাবার কবরে পৌঁছে দেন, সে কি পরিমাণ খুশি হয়। হাদিসের মধ্যে আসছে আহাব্বু ইলাইহি মিন ফিস সামাই ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং আসমানে যা কিছু আছে, মানে দুনিয়ার সব কিছু যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে যেই পরিমাণ খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এজন্য মৃত ব্যক্তিদের কিছু দেওয়ার দরকার আছে না? এই জন্য রীতিমতোই কিছু না কিছু আপনি দান সদকা করেন, রীতিমতোই কিছু না কিছু নফল ইবাদত করেন, করে তেলাওয়াত করে জিকির করে বলেন আল্লাহ এর সওয়াবটা আমার বাবার কবরে পৌঁছে দেন, আল্লাহ আমার বাবার জন্য এই সওয়াবটা পৌঁছে দেন, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, সকলের জন্য। এটা একটা বড় দায়িত্ব কাজ। রমজান মাসে করবো তো ইনশাআল্লাহ। আর গুনাহ থেকে বাঁচার ফিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটা বিষয় ছুটে গেছে, সেটা হলো যে আমাদের পুরুষদের দুইটা গুনাহ বেশি হয়। যেই গুনাহের ব্যাপারে আমরা বেখবর, অথচ গুনাহ হচ্ছে। এই গুনাহগুলো কিন্তু আপনি এখনই প্রশিক্ষণ দিয়ে, এখনই আপনি অভ্যাস করে এটা সারা জীবনের জন্য এটা অভ্যাস বানিয়ে নেন। সেটা কি? এই দুইটা গুনাহ আমাদের বেশি হয়, একদম সহজে হয়, এটাকে আমরা গুনাহই মনে করি না। এক নম্বর, দাড়ি ছেঁটে ফেলা, দাড়ি চেঁচে ফেলা, এটা ওয়াজিব তরক করার গুনাহ। ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, যার দাড়ি চেঁচে ফেলে এক মুষ্টির কম দাড়ি রাখে, তাদের অনবরত ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হচ্ছে। আপনি রোজা রাখছেন ঠিক, আপনি নামাজ পড়ছেন ঠিক, কিন্তু প্রতিটা মুহূর্তে আপনার ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হচ্ছে। এটা একটা গুনাহ। আরেকটা গুনাহ হলো নামাজের সময় টাকনুর উপরে প্যান্ট আমি উঠাই, কিন্তু নামাজের পরে আমি টাকনুর নিচে প্যান্টটা ছেড়ে দিই। এই টাকনুর নিচে প্যান্ট ছেড়ে দিলাম, এটা কি গুনাহ না? এটা কি গুনাহ না? এটা কবিরা গুনাহ। এই গুনাহটাও আপনার অনবরত হচ্ছে, অথচ আপনি রোজাদার, অথচ আপনি নামাজি, অথচ আপনি কোরআন তেলাওয়াতকারী, সব ঠিক আছে, কিন্তু আপনার এই গুনাহটা চলছে, এই গুনাহ অনবরত চলছে। তাহলে দুইটা গুনাহ, দাড়ি চাষার গুনাহ, টাকনুর নিচে প্যান্ট পরার গুনাহ, এই দুইটা গুনাহ পুরুষের অনবরত হচ্ছে, পুরুষের অনবরত এই দুইটা গুনাহ হচ্ছে। আমার ভাইরা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। এই রোজার যে ট্রেনিং, সেটা হলো গুনাহ থেকে বাঁচার ট্রেনিং, গুনাহ থেকে বাঁচার ট্রেনিং। এজন্য পুরুষ ভাইয়েরা যারা আমরা দাড়ি চাচ্ছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য না। আমরা